মুসল্লিদেরকে সালাতের জন্য মসজিদে উপস্থিত করানোর জন্য আজানের আগে আজানের পরে বিভিন্ন ধরনের গান গজল ইসলামী সঙ্গীত পরিবেশন করা, এটা একটা মারাত্মক বিদআত। দেখা যায় বিশেষ করে ফজরের জামাতের কোন জায়গায় আজানের আগেই শুরু করে দেয় গজল। প্রথমে আসে কতক্ষণ গজল গায়, তারপরে আজান দেয়, আজানের পরে আবার গজল গায়, মানে একটা বড় সুযোগ গজল গাওয়ার। আর মনে করো আমি তো ভালো কাজ করতেছি, মানুষের ঘুম থেকে জাগাইতেছি। আমাকে আপনাকে সুন্নত পদ্ধতির বাহিরে মানুষের ঘুম থেকে জাগানোর জন্য বলা হয় নাই। মানুষ সব যদি ঘুমাই থাকে তাও আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না, আমি যদি ঠিক মতো উঠে সালাত আদায় করি। কিন্তু আমি যে কাজটা করতেছি মানুষের জাগানোর জন্য, একটা মারাত্মক বেদাতি কাজ করতেছি। এটার দ্বারা আমি আরো জাগানোর সওয়াবের পরিবর্তে গুনাহগার হচ্ছি। কেন গুনাহগার হচ্ছি? কারণ মানুষকে জাগানোর জন্য আল্লাহর জমিনে আল্লাহ পাক একটা পন্থাই দিয়েছেন, সেটা হলো আজান। আজানের চেয়ে গুরুত্বপূর্ণ, আজানের চেয়ে বড়, আজানের চেয়ে আর আজানের মতো আর কিছু নাই। সুতরাং যে ইমানদার ইজা যুকারাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই আজানের আওয়াজ শুনলে তার অন্তরের ভিতরে প্রকম্পন শুরু হয়ে যাবে, কাঁপা শুরু হয়ে যাবে। তার অন্তরের থেকে তার ইমানই তাকে জাগাই দিবে। যার ইমান নাই তাকে ওই আজান না আরো কিছু খাওয়াই দিলেও সে উঠবে না। তারে যদি সারা দিন আমি 100 গজল গাই তাও সে উঠবে না, কারণ তার অন্তর তো ইমানে নাই। সে উঠবে কেমনে? ইমান থাকলে সে আজানের আওয়াজ শুনলে উঠবে, সে উঠার জন্য ছটপট করবে, সে ঘড়ির মধ্যে অ্যালার্ম দিবে, সে বিভিন্ন ভাবে চেষ্টা করবে, যে কোনো উপায়ে সে উঠবেই। কিন্তু আমি মনে করতেছি না, মনে হয় আজানটা যথেষ্ট না। আল্লাহ রসুল বুঝতে পারে নাই। আল্লাহ রসুল তো আরব দেশের মানুষ, বাংলাদেশে হলে হয়তো বুঝতো না। আমাদের দেশের মানুষ খালি আজানে উঠে না, আমাদের দেশের মানুষের আরো কিছু গান গাওয়া লাগে, আরো কিছু ইসলামী সঙ্গীত লাগে, তার জাগো জাগো ভাইয়েরা উঠো, তারপরে এটা ওইটা বলা লাগে, তারপরে আমাদের দেশের ভাইয়েরা উঠে। এটা হলো ইমানের জন্য মারাত্মক ক্ষতিকর বিষয়। আজানের চেয়ে আমি এগুলারে গুরুত্বপূর্ণ মনে করি, আজানের আগে পরে এগুলো যোগ করতেছি। এই জন্য মানুষকে ডাকার জন্য মুসল্লিদেরকে একমাত্র পন্থা আজান। আজানের আগে আজানের পরে কোন জাতীয় দোয়া দরুদ জিকির আজকার মাইকে চিল্লাচিল্লি করে মানুষকে জাগানোর জন্য এটা বেদাত।